এক বেচারার দুধের দরকার, গাভীর দুধ। কি দরকার? গাভীর দুধ পাবে গাভীর কাছে, ঘুরতেছে বলদের কাছে। রাতের বেলা মেহমান আসছে, খবর টেলিফোন আসছে, দ্রুত কিছু না দিল অন্তত একটু দুধ গরম করে দিল, মেহমানদারি খুব খুশি হবে। গোয়াল ঘরে গেছে দুধ আনার জন্য বালতি নিয়ে, সেখানে গাভীও আছে বলদও আছে। এখন কোনটা গাভী আর কোনটা বলদ এটা তো আর বোঝা যায় না, অন্ধকার। চেরাগ নিয়ে যায়, বাতাসে নিভে যায়। এখন গাভী আর বলদ নির্ণয় করার জন্য হাত দিছে ওলান কোথায় খোঁজার জন্য। গাভীর পেছনে হাত না গিয়ে গেছে বলদের পিছনে, ওইটাই দিছে প্রস্রাব করিয়া। ও বুঝছে যে আজকে আল্লাহ বোধহয় বরকত দিছে, টানাটানি ছাড়াই দুধ আসতেছে। বালতিটা নিচে দিছে, মুহূর্তের মধ্যে বালতি ভরপুর হয়ে গেছে। কপাল খুলে গেছে, সান কপাল দহন করা লাগে নাই। ঘরে গিয়ে ম্যাডামকে বলতেছে দ্রুত এটা গরম করে ফেলো। ম্যাডামও চেরাক জ্বালাইতে পারে না, অন্ধকারে চুলে আগুন দিয়ে দিছে। তো দুধ গরম আগুনে পড়লে হয় ঘ্রাণ, আর মুখে যদি আগুন লাগে তো এটা তো আরো দুর্গন্ধ বাড়ে। যখন দুর্গন্ধ বাড়তেছে বলে দুধের গন্ধ তো আসার কথা না, এমন কেন? পরে নজর করে তাকায় দেখে যে না, দুধের পরিবর্তে মুত আসছে। মুত হাসবেন না, এই জাতি চায় শান্তি, কিন্তু যেই পথে দৌড়ায় এতে ডেইলি মুহূর্তে মুহূর্তে ঠাডা বইরে মরা দরকার। যেই পথে দৌড়ায়, রহমতের নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, মুসিবতের জায়গা। বেঈমান দুনিয়াদার যারা, এদের জন্য বালাখানা, শান্তির জায়গা। যত শান্তি দুনিয়াদার দুনিয়ায় পাবে, মরণের পরে আর শান্তি নাই, অশান্তি শুরু হবে, শেষ হবে না। দুনিয়াতে যত কষ্ট মুমিন দুনিয়াতে পাওয়ার পরে, এদের মরণের পরে শান্তি শুরু হবে, আর কখনো শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। কারণ আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়ায় যার ঈমান যত তাজা, তার মুসিবত তত বড়। দুনিয়াতে সব থেকে বড় ঈমানওয়ালা, তাজা ঈমানওয়ালা নবী রাসূলগণ। তাদের জন্য দুনিয়াটা বড় মারাত্মক ছিল, পরীক্ষা বড় কঠিন ছিল। আল্লাহ পাক বলেন আমি দুনিয়ায় তোমাদের পাঠাবার একমাত্র কারণ আখিরাতের ফসল কামাই করবা।